এই দিক থেকে আমার মায়েরা কিন্তু খুবই সতর্ক, তাই না মায়েরা? মায়েরা স্বামীকে জমের হাতে তুলে দিতে পারে, কিন্তু এই সতীনের হাতে কিছুতেই। আরে আরে তুই আমাকে এত বোকা ভেবেছিস? আরে না না, প্রভুর ওই চরণ তড়িতে ঠেকাতে দিলে তবেই তো। আবার প্রভু রাগ দিলে মাধব মধু ওরে মধু রে ওরে মাগো। এইভাবে প্রভু রামচন্দ্র যখন বারবার বারবার মাধব 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 বলে ডাকছি, তখন তখন মাধব কি আর থাকতে পারে? আমা ভগবান যদি একবার কাউকে ডাক দেয় আর কি আর থাকা চলে? চলে যেতে হবে। তাই প্রভু রামচন্দ্র যখন বারবার মাধব মাধব বলে ডাকছে, তাই মাধব কি আর থাকতে পারে? তাই মাধব কি করলেন? মাধব মাধব বৈঠাতে লইয়া নাচিয়া নাচিয়া আনন্দেতে চলে মাধব বৈঠাতে লইয়া নাচিয়া নাচিয়া আনন্দেতে চলে বৈঠাতে লইয়া নাচিয়া নাচিয়া আনন্দেতে চলে काटी लइया नचिया नचिया
এবার প্রভু রামচন্দ্র বলছে, মাধব, ওরে মাধব, এইবার আমাদের পার করে দে বাবা। আরে দাঁড়াও না, এত ব্যস্ত কিসে? এই বলো, তোমার নাম কি? ঋষি বিশ্বামিত্র। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার নাম কি? অনুজ লক্ষণ। আচ্ছা, তাহলে তোমার নাম কি? প্রভু রামচন্দ্র। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সেই মাধব? মাধব আমি সেই মানে? আমি আবার তোমার কাছে কি দোষ করলাম মাধব? না 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 প্রভু, না না, তুমি কোনো দোষ করনি, তোমার কোনো দোষ নেই, তুমি কোনো দোষ করনি প্রভু, তোমার কোনো দোষ নেই। তবে তুমি জানো প্রভু, তোমার চরণ ধুলাই দোষ আছে, চরণ ধুলাই দোষ আছে, চরণ ধুলাই দোষ আছে, চরণ ধুলাই দোষ আছে। তোমার কোনো দোষ নাই প্রভু, চরণ ধুলাই দোষ আছে, তোমার কোনো দোষ নাই প্রভু, চরণ ধুলাই দোষ আছে। আর তোমার কোনো দোষ নাই প্রভু, চরণ ধুলাই দোষ আছে, তোমার কোনো দোষ নাই প্রভু, চরণ ধুলাই দোষ আছে, চরণ ধুলাই দোষ আছে, চরণ ধুলাই দোষ আছে, চরণ ধুলাই দোষ আছে, বলে তোমার কোনো দোষ নাই প্রভু, চরণ ধুলাই দোষ আছে, তোমার কোনো দোষ নাই প্রভু, ধুলাই দোষ আছে, আমার কোনো দোষ নাই প্রভু, ধুলাই দোষ আছে, আমার কোনো দোষ নাই প্রভু, ধুলাই দোষ আছে, আমার কোনো দোষ নাই প্রভু, জয় গৌর বিশ্বনাথ হরি বল, চরণ ধুলাই দোষ আছে, চরণ ধুলাই দোষ আছে, চরণ ধুলাই দোষ আছে। কি করো মাধব? জানিস মাধব, ও আমার চরণের জন্মদোষ। তুই আর দেরি করিস না বাবা, তুই আর দেরি করিস না। এইবার আমাদের পার করে দে বাবা। দাঁড়াও প্রভু, দাঁড়াও, আগে আমার কাজ করি, তারপর পার করাবো। মাগো, এই বলে মাধব তার বৈঠটি তরিতে রেখে তরির জল তোলা পাত্রটি নিয়ে এক পাত্র জল নিয়ে প্রভুর নিকটে গিয়ে বলল, প্রভু, ও প্রভু, এখানে বসো প্রভু। মাগো, এইবার মাধব প্রভুর সেই চরণ দুখানা ভালো করে ধৌত করে উঁচু করে দেখছে। না 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 প্রভু, তোমাকে পার করা যাবে না। কেন মাধব? না মানে তোমার চরণে কালো কালো কি দেখা যাচ্ছে। মাগো, ভগবানের চরণে 11টি চিহ্ন রয়েছে। সেই 11টি চিহ্ন কি কি? না সেগুলি হলো ধ্বজ, বজ্র, অঙ্কুশ, ছত্র, জপ, অমৃত কলম, জম্বুফল, ঊর্ধ্বরেখা, ষষ্ঠিক ও অষ্টক। মাগো, এই চিহ্ন যদি কোনো মা, বাবা, ভাই এবং বোনেদের অঙ্গে থেকে থাকে, তাহলে তাদের মতো ভাগ্যবান এই ধরাতলে অনেক কম আছে।
তা বাবা এইবার মাধব সেই জলের পাত্রটি নিয়ে ঋষি বিশ্বামিত্রকে গিয়ে জিজ্ঞাসা করলো, ঋষি বলো, আচ্ছা ঋষি এই জলটা নিয়ে আমি এখন কি করি বলো তো? ওখানে ফেলে দাও। বাবা 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 বাবা, আচ্ছা তুমি কিসের ঋষি গো? হ্যাঁ তোমাকে কে ঋষি বলে? আমি ওখানে ফেলে দিই আর ওখানকার নুড়ি পাথর ধুলা ময়লা সবাই মেয়ে ছেলে হোক আর সবাই আমাকে বিয়ে করুক আর তুমি বসে বসে বেশ মজা দেখো, তাই না? তাহলে কাজ করো, ওই নদীতে ফেলে দাও। বাবা 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 বাবা, আচ্ছা তুমি কিসের ঋষি গো? হ্যাঁ তুমি কিসের ঋষি? আমি ওই নদীতে ফেলে দিই আর নদীর মাছ কাঁকড়া হাঙর কুমির সবাই মেয়ে ছেলে হোক আর সবাই আমাকে বিয়ে করুক আর তুমি বসে বসে বেশ মজা দেখো। কিন্তু বউ বলেছে সে হাসতে হাসতে জীবন দেবে কিন্তু সপত্নীর ঘর করবে না। আচ্ছা মাধব, তুমি জলেও ফেলবে না স্থলেও ফেলবে না, তাহলে তুমি কি করবে মাধব? ঋষি আমি কি করব ঋষি তুমি জানো? আমি কি করব তুমি জানো ঋষি? তুমি জানো আমি আমার হৃদয়ে মাঝে রেখে দেব, আমি আমার হৃদয়ে মাঝে রেখে দেব, হৃদয় মাঝে রেখে দেব, হৃদয় মাঝে রেখে দেব। আমি জলে ফেলব না স্থলে ফেলব না, হৃদয় মাঝে রেখে দেব, জলে ফেলব না বলে ফেলব না, হৃদয় মাঝে আমি জলে ফেলব না স্থলে ফেলব না, হৃদয় মাঝে রেখে দেব, বলে ফেলব না বলে ফেলব বলে প্রভুর ওই চরণে অমৃত, বলে ফেলব না বলে ফেলব না, বলে প্রভুর ওই চরণে অমৃত, হৃদয় মাঝে রেখে দেব, হৃদয় মাঝে রেখে দেব। হৃদয় মাঝে জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হৃদয় মাঝে রেখে দেব। মাগো এইবার মাধব প্রভুর সেই চরণামৃত সমস্ত পান করল আর যখন সে পান করল স্বর্গ থেকে দেবগণ আনন্দে পুষ্প বৃষ্টি করছে আর বলছে ধন্য ধন্য মাধব তোর সাধন ভজন, ধন্য তোর মানব জন। ওরে মাধব ক্ষীরদের কুলে অনন্ত কাল ধরে কত যোগী কত ঋষি কত মুনি তপস্যা করে যে চরণ অমৃত পায় না, সেই চরণ অমৃত আজ প্রভু তোকে দিল। মাধব বাবা মাধব
এইবার এইবার আমাদের পার করে দে বাবা। দাঁড়াও প্রভু। এই বলো। এই যে তোমরা দুজনে গিয়ে তরিতে ওঠো। মাধব, আমি যাই মাধব। না না প্রভু, না না, তুমি যাবে না প্রভু, তুমি যাবে না। কারণ তুমি গেলে তোমার চরণে ধুলা লাগবে, আবার যে আমায় পরিষ্কার করতে হবে প্রভু, তা হবে না প্রভু। প্রভু গো, তুমি জানো প্রভু, আমি আমি তোমায় পার করে দেব প্রভু, আমি তোমায় পার করে দেব। কিন্তু তার আগে তুমি তুমি আমার সঙ্গে কথা দাও প্রভু, তুমি আমার সঙ্গে কথা দাও। আমি যেদিন তোমার ঘাটে যাব সেদিন সেদিন তুমি আমায় পার করে দেবে। বলো না, বলো না প্রভু, আমি যেদিন তোমার ঘাটে যাব সেদিন তুমি আমায় পার করে দেবে। একবার কৃপা করে, একবার করুণা করে তুমি বলো না প্রভু, বলো না, আমি যেদিন তোমার ঘাটে যাব সেদিন তুমি আমায় পার করে দেবে। ও প্রভু, আমি তোমায় পার করে দেব প্রভু, কিন্তু তুমি একবার বলো, আমি যেদিন তোমার ঘাটে যাব সেদিন সেদিন তুমি আমায় পার করে দেবে। ও প্রভু, তুমি তুমি এমন ভাবে চুপ করে বসে থেকো না প্রভু, একবার কৃপা করে, একবার করুণা করে তুমি আমায় বলো না প্রভু, বলো না, আমি যেদিন তোমার ঘাটে যাব সেদিন সেদিন তুমি আমায় পার করে দেবে। বলো না প্রভু, বলো না, একবার কৃপা করে, একবার করুণা করে বলো না প্রভু, আমি যেদিন তোমার ঘাটে যাব সেদিন তুমি আমায় পার করে দেবে। অমন ভাবে চুপ করে বসে থেকো না প্রভু, অমন ভাবে চুপ করে বসে থেকো না, একবার কৃপা করে, একবার করুণা করে বলো না প্রভু, আমি যেদিন তোমার ঘাটে যাব সেদিন সেদিন তুমি আমায় পার করে দেবে। নয়নেরই জলে প্রভু বলো না। প্রভুর চরণ চরণ ধোয়ে দেখো দেখো প্রেমানন্দে ভেসে যায়। বলো না প্রভু, একবারে কৃপা করে বলো, আমি যেদিন তোমার ঘাটে যাব সেদিন তুমি আমায় পার করে দেবে। প্রভুর চরণ ধোয়ে প্রেমানন্দে ভেসে বলো না প্রভু, বলো না, একবারে কৃপা করে বলো, আমি যেদিন তোমার ঘাটে যাব সেদিন তুমি আমায় পার করে দেবে। বলে হরম হরম রাম করুণার সিন্ধু তুমি ভাবের দয়া তুমি তো ভাবো পারে কান্দারে তুমি তো
আমি যেমন ভাবে তোর ঘাটে এসে তোকে ডাকলাম, ঠিক এমনি ভাবে আমার ঘাটে গিয়ে আমায় তুই ডাকবি, আমি তোকে পার করে দেব। মাধব বলে প্রভু গো, সেদিন যদি নাই আমার বদনে তোমার মধু মাখা নামে না বলিতে পারে, প্রভু ও প্রভু, সেদিন যদি না তোমার ওই মধু মাখা না আমি বলিতে পারি, তাহলে কি আমার বাড়ি যাওয়া হবে না? বলো না প্রভু, বলো না, একবার কৃপা করে, একবার করুণা করে বলো না প্রভু। আমি যেদিন তোমার ঘাটে যাব, সেদিন যদি না তোমার ওই মধুমাখানা আমি বলিতে পারি, তাহলে কি আমার বাড়ি যাওয়া হবে না? প্রভু গো, তুমি তো ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ। প্রভু তুমি তো সর্ব কারণের কারণ। একবার কৃপা করে, একবার করুণা করে বলো না প্রভু, বলো না। ও প্রভু, মনে ভাবে চুপ করে থেকো না, একবার কৃপা করে, একবার করুণা করে বলো না। আমি যেদিন তোমার ঘাটে যাব, সেদিন তুমি আমায় পার করে দেবে। প্রভু গো, আমি তো তোমাকে ছাড়া কিছু জানি না প্রভু, তোমাকে ছাড়া আমি কিছু চাই না প্রভু। তবে আমি শুনেছি প্রভু, আমি শুনেছি প্রভু, আমি শুনেছি প্রভু গো তোমারই নামে, বলো না প্রভু, বলো না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। আছে গো প্রভু গো, প্রভু গো ভগবান, কেহ হারায়, বলো না প্রভু, তোমারে নামে বলো না প্রভু, একবারে কৃপা করে, একবারে করুণা করে বলো না প্রভু। আমি যেদিন তোমার ঘাটে যাব, সেদিন তুমি আমায় পার করে দেবে। মধু ভাড়া আছে, আছে গো। কেউ পায় কেউ বাহারা, ওহে দয়া কেউ পায় কেউ বাহারা। প্রভু গো, আমি শুনেছি প্রভু, আমি শুনেছি মধু ভরা আছে গো প্রভু, কেহ পায়
কিন্তু তোমার না আমরা বদনে বদনে একবার কেউ বললাম না কত বলি কাঞ্চ ছড়ালে গোদয়া সবই তো পেলাম মোরা ভুলিলাম তোমার না কত মনে বলো না বলো না ছড়ালে গদায়া সবই তো পেলাম মোরা ভুললাম তোমার না কত কাঞ্চ ছড়ালে গোদয়া সবই তো পেলাম মোরা ভুলিলাম তোমার না কত মনে ছড়ালে গদায়ামায় সবই তো পেলাম মোরা ভুলিলাম তোমার না তুমি তো করুণা করুণার সিন্ধু তুমি তো করুণা করুণার সিন্ধু তুমি তো করুণা করুণা রাশি করুণা করুণার সিন্ধু কৃপাময়ে অভগা কেহ পায় কেউ বাহারায় তাই প্রেমানন্দ হরি বল হরি বল ওই করুণা ওই কৃপা সেবার ব্যবস্থা আছে, সবাই সেবা করে যাবে। মাগো মাধবাজ ভবকান্ডারীর কাছ থেকে যে কাজ আদায় করে নিল দেবতাদের ভাগ্যে তা হয় না। এইবার মাধব প্রভুকে নিয়ে তরিতে বসিয়ে চরণ দুখানি বাহিরে রেখে দিল। তাহলে মায়েরা প্রভুর চরণ কোথায় পড়ল? আমার প্রভুর চরণ কোথায় পড়ল? না সরজুর মস্তক। তাই তো মা, তাই যখন সরজুর মস্তকে পড়েছে আর কি সরজু থাকিতে পারে? সরজুর মস্তকে যখন পড়েছে সরজু আনন্দেতে নৃত্য করছে, সরজু কি আর থাকিতে পারে? আর কি সরজু 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 থাকিতে পারে? চরণ ধরে নৃত্য করে আর কি সরজু থাকিতে পারে? ধরে নৃত্য করে আর কি সরজু থাকিতে পারে? চরণ ধরে নৃত্য করে আর কি সরজু থাকিতে পারে? চরণ ধরে নৃত্য করে আর কি সরজু থাকিতে পারে? আর কি সরজু থাকিতে পারে? আর কি
প্রভুর চরণ জড়ায়ে ধরিল ভগবান আমাদের ঘাটে আসে, তাকে আমরা ডাকার মতো ডাকতে পারি না বলে ভগবানকে আমরা দেখা পাই। ভগবান যদি একবার আমাদের কাউকে ডাক দেন, আমাদের এখান থেকে চলে যেতে হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে, তাই না? ভগবান যদি একবার কাউকে ডাক দেয় তার কিন্তু আর থাকা চলবে না। কেন না? কারণ আমাদের এই নিঃশ্বাসের দিয়ে কোনো বিশ্বাস নাই। ভক্তবিন্দুর সেবার ব্যবস্থা রয়েছে, সেবাও করে যাবে। সমস্ত ভক্তবিন্দুর সেবার ব্যবস্থা আছে, সেবা করে যাবে। ভগবান যদি একবার আমাদের কাউকে ডাক দেয় তাহলে আর আমাদের থাকা চলবে না। কেন না? আমাদের এই নিঃশ্বাসের দিয়ে কোনো বিশ্বাস নাই। তাই পদকর্তা বললেন, যেদিনে খাঁচা হতে আমাদের পরাণ পাখি যেদিন উড়ো দেবে রে, মায়ায় ভরা মায়ায় ভুব ছাড়তে হবে রে, একদিন ছাড়তে হবে রে। খাঁচা হতে পরাণ পাখি
এই দুনিয়া রং করায় রঙের পুতুল গেল ভাঙিয়া। ওমা কি বললেন না মিছে মায়া মিছে কায়া মিছে দুনিয়া। ওমা সব এসব মিছে মিছে নয়, আমরা সব মিছে মিছে নাটক করছি না, করছি তো। আমাদের বাড়িতে কেউ বাবা সেজেছে, কেউ মা সেজেছে, কেউ ভাই সেজে, কেউ বোন সেজে নাটক করছে না। তাই তো বললেন মিছে মায়া মিছে কায়া মিছেই দুনিয়া, রং করো এই রঙের পুতুল গেলে ভাঙিয়া। দেখবেন আপনি বাজার থেকে একটি পুতুল কিনে আনেন, আমার পুতুল নিয়ে কারা খেলা করে মা? বাচ্চারা খেলা করে, তাই না? তা সেই পুতুলটি যদি ভেঙে যায় তাকে আর বাড়িতে রাখা হবে? ফেলে দেওয়া হবে? তাকে আর বাড়িতে রাখা হবে না, ফেলে দেওয়া হবে। তাই বললেন মিছে মায়া মিছে কায়া মিছে দুনিয়া, রং করায় রঙের পুতুল গেলে ভাঙিয়া। মিছে মায়া মিছে কায়া মিছে দুনিয়া, রং করায় রঙের পুতুল গেল ভাঙিয়া। এই কথাটি কেউ ভাবে না, এই কথাটি কেউ ভাবে না। ওমা কোন কথা বললেন? বলছে এই কথাটি কেউ ভাবে না। কোন কথাটি কেউ ভাবে না? না বিধাতা আমাদের এই কপালে লিখে দিয়ে গেছে, আমাদের সবাইয়ের কপালে লিখে গেছে। কে 100 বছর বাঁচবে, কে 200 বছর বাঁচবে, কে 90 বছর বাঁচবে, কে 50 বছর বাঁচবে, কে 10 বছর বাঁচবে। এই কথাটা আমরা একবার কেউ ভাবি? কেউ ভাবি না। দেখুন প্রভাতে সূর্য উঠছে, আমার সূর্য কোন দিকে উদয় হয়? সূর্য কোন দিকে উদয় হয়? আস্তে। ও বাবা সূর্য কোন দিকে উদয় হয়? আপনারা কেউ জানেন না সূর্য কোন দিকে উদয় হয়? সূর্য পূব দিকে উদয় হয়। আমরা এই কথাটা কি একবারও কেউ ভাবি যে প্রভাতে সূর্য পূব দিক থেকে উদয় হচ্ছে, পশ্চিমে গিয়ে বিদায় নিচ্ছে? আমরা কি একবার এটা ভাবি যে সূর্য পূব দিক থেকে পশ্চিমে ঘুরে ঘুরে যাচ্ছে, না আমাদের এই পৃথিবীটা ঘুরছে? আমরা কেউ ভাবি না। তাই বলছে এই কথা